আরে মামা, তুই যদি 30 দিনে 30টা মুভি দেখোস, এর পরের দিন তুই সকালে উঠবি একদম বেনেডিক্ট কিউকাম্বারের মতো ইংলিশ কইতে কইতে। আর তোর ইংলিশ হইবে একেবারে ক্রিস্টোফার রোনাল্ডো, স্টিভেন স্পয়েলবার্গের মুভির ক্যারেক্টার মতো, পুরা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, একেবারে ডার্ক নাইট স্লিপিং। ওয়েল, আমরা প্রায় সময় এই কথাগুলো শুনেছি। আপনি যদি টানা 30 দিন বা টানা যদি আপনি ইংলিশ মুভি দেখেন, আপনার ইংলিশ খুবই ভালো হয়ে যাবে। Well, if you trust this, my buddy, I think we are in the end game now. But trust me, I am your Avengers and I will save you from that. আচ্ছা, ইংলিশ মুভি কিংবা সিরিজ দেখে কি আসলেই ইংলিশ শেখা সম্ভব নয়? সত্যিটা হচ্ছে হ্যাঁ, আবার না। এখন এটা ম্যাটার করে যে আপনি কিভাবে সেটা প্রয়োগ করছেন। আমাদের মনোযোগ কিন্তু এখন অনেকই কম। আমরা রিলসের দুনিয়ায় ঢুকে আমরা 30 সেকেন্ডের বেশি আমাদের অ্যাটেনশন স্প্যান থাকে না। তো একটা 2 ঘন্টার মুভিতে আমরা কিভাবে আমাদের মনোযোগ দিয়ে রাখবো? যদি আমরা খাতা কলম নিয়ে মুভি দেখতে বসি, সর্বোচ্চ আমরা 20 সেকেন্ড সেই মনোযোগটা ধরে রাখতে পারবো। এরপর আমরা চলে যাব পপকর্নের দুনিয়াতে এবং মুভিটা এনজয় করার সাথে সাথে সেটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে রয়ে যাবে। আমরা সেটাকে একটা আসলে অ্যাক্টিভ লার্নিং এ নিতে পারবো না। শুধুমাত্র আমরা শুধু সিনেমাটা চালিয়ে যাব। এখন যদি আপনার আইএলটিএস এর এক্সাম থাকে 3 মাস পরে, আপনি যদি চিন্তা করেন শুধুমাত্র ইংলিশ মুভি দেখে আপনার স্পিকিং লিসেনিং আপনি ঠিক করে ফেলবেন, দেন বাডি, ইউ আর ইন দ্য এন্ড গেম। আপনার এটা দিয়ে শুধুমাত্র হবে না। আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে লেগে থাকতে হবে। কিন্তু আপনি যদি লং টার্ম একটা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করেন, ধরেন একটা ছোট বাচ্চা 10 কিংবা 11 বছরের, তাকে যদি এখন থেকেই আমরা ইংলিশ মুভি কিংবা সে যে ভাষাটা শিখতে চায় সেই ভাষার মুভি, সিনেমা, সিরিজ, হোয়াট এভার আমরা যদি তাকে প্রতিনিয়ত ফিড করতে থাকি, সে কিন্তু সেটাতে অভ্যস্ত হয়ে যাবে। সেটা তার হচ্ছে একটা অ্যাক্টিভ ইমপ্রিন্ট তৈরি হয়ে যাবে তার ব্রেনে। এটাকে বলা হয় প্রসিডিউরাল মেমোরি। যেমন ধরেন আমরা ব্রাশ করব, সেখানে ব্রাশ করতে গেলে আমরা শুধুমাত্র ব্রাশটা হাতে নেই এবং হচ্ছে টুথপেস্টটা দিয়ে আমরা দাঁতে মাজন শুরু করি। এখন এখানে কিন্তু আমাদের শিখতে হয় না যে আমাকে যেতে হবে, যে ব্রাশটা উঠাতে হবে এবং আমাকে টুথপেস্ট ইউজ করতে হবে, এরকম না। এটা আমাদের একটা মাসেল মেমোরি তৈরি হয়ে যায়। ঠিক সেরকম ভাবে যদি ছোট থেকে বা লং টার্ম একটা গোল নিয়ে যদি আমরা এটা শুরু করি, তাহলে আমাদের এই প্রসিডিউরাল মেমোরিটা তৈরি হয়ে যাবে সেই ভাষার ক্ষেত্রে। ওয়েল, তাহলে আমরা কিভাবে এটাকে প্রয়োগ করতে পারি খুব অল্প সময়ের ভিতরে? সেজন্য আমাদেরকে একটা পদ্ধতি ফলো করতে হবে। সে পদ্ধতিটা কি? সেটাকে আমি বলি 300 আওয়ার্স রুল। আপনাকে 300 থেকে 400 ঘন্টা আপনার জীবনের কিছু মূল্যবান সময় ব্যয় করতে হবে এই ভাষাটা শেখার জন্য, মুভি কিংবা সিরিজের মাধ্যমে। এখানে আমরা কি করব? এটাকে ইংরেজিতে সিম্পলি বলে স্ট্র্যাটেজিক ভিজুয়াল ইমার্শন। এটাকে বাংলায় যদি আমি সহজভাবে বলতে যাই, আপনাকে জাস্ট টিভি কিনতে হবে। এখন আপনি শুধুমাত্র টিভি কিভাবে কিনবেন? হ্যাঁ, আপনি এখানে বই খাতা খাতা কলম কিছু